নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। ক্যানিংয়ে গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। এবার দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা গ্রাম পঞ্চায়েতে ললিতা মণ্ডলকে পিটিয়ে খুন করে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী গোবিন্দ সরকারকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। তদন্ত শুরু করে দিয়েছে ক্যানিং থানার পুলিশ। প্রশাসন কেন গ্রেপ্তার করতে পারেনি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির বিকাশ হালদার। তিনি বলেন, প্রশাসন কেন গ্রেপ্তার করলো না আমরা জানতে চাই। শাসক দলের কোনো নেতা আড়াল করে অভিযুক্তদেরকে বাঁচানোর চেষ্টা করছে, এটাও জানতে চাই। না হলে আমরা আন্দোলনের পথে হাঁটবো। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। তিলোত্তমা এখনো পর্যন্ত ন্যায় বিচার পায়নি, আর পশ্চিমবঙ্গের সরকার সেই সমস্ত দুষ্কৃতীদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। ঠিক ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা অঞ্চলে একটি নিরীহ মেয়ে লতিকা মণ্ডল, পশ্চিমবঙ্গের তিলোত্তমা, তাকেও নৃশংসভাবে খুন করেছে। নিহত লতিকা মণ্ডলের বাবা গতকাল থেকে যে বা যারা এই খুনের পিছনে রয়েছে তাদেরকে কঠিন শাস্তির দাবিতে একটি অভিযোগ করেছে। সেই অভিযোগ পেপার আমাদের কাছে এসছে। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বন্ধু আপনাদেরকে আমরাই পাঠিয়েছি। এটা আমার বক্তব্য না। নিহত লতিকা মণ্ডলের অসহায় পিতা লিখিত অভিযোগ, ওনার মেয়েকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে আর ঝুলিয়ে দিয়েছে। স্টেটমেন্টে তাই লেখা রয়েছে, আপনাদের কাছে পাঠানো হয়েছে। গোবিন্দ মণ্ডল এখনো পর্যন্ত পলাতক, কিন্তু পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ প্রশাসন, ক্যানিং পশ্চিম বিধানসভার পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে এসছে, নিহত পরিবারের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ গ্রহণ করছে না। কারণটা কি? কাদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? আজকে দিনের পর দিন পশ্চিমবঙ্গের এক একটি মাতৃশক্তি মহিলারা খুন হবে, আর সমস্ত তথ্য প্রমাণ ধামাচাপা চাপা দেওয়ার একটা চেষ্টা চলবে। পোস্টমর্টম রিপোর্ট আসুক, আমরাও দেখতে চাই কিভাবে লতিকা মণ্ডল আজকের মারা গেল, আর তার পরিবারের কাছ থেকে কেন এখনো পর্যন্ত লিখিত অভিযোগ গ্রহণ করছে না পুলিশ প্রশাসন, সেটাও আমরা জানতে চাইছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, একজন সমাজকর্মী হিসেবে বলতে চাই, পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত না। বারংবার আমরা দাবি জানিয়ে এসেছিলাম, দিগঙ্গা থেকে আরম্ভ করে কাকদ্বীপ পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় আজকের মহিলারা নির্যাতনের শিকার হচ্ছে। আর যে সমস্ত কালপিট, যে সমস্ত অভিযুক্ত
দিনের পর দিন তারা ছাড়া পেয়ে থাকছে, তারা কঠিন শাস্তি পাচ্ছে না। কাদের জন্য পাচ্ছে না সেটাও আমরা জানতে চাইছি। আমরা জাস্টিস চাই, ক্যানিং পশ্চিম বিধানসভার ন্যায় বিচার পাক, নিহত তিলোত্তমা বিচার পাক, তার পরিবার, অসহায় পরিবার বিচার পাক। এটা আমরা সর্বস্তরে জানাতে চাই। যদি ওই নিহত পরিবারের গায়ে এক ফোঁটা আঁচড় লাগায় কোন শাসক দলের নেতা গুন্ডারা সহ পুলিশ প্রশাসন, তাহলে আমরা জন আন্দোলনের মাধ্যমে এই সমস্ত গুন্ডা, এই সমস্ত দুষ্কৃতের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামব। অবিলম্বে যে বা যারা এই ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা অঞ্চলে তিলোত্তমাকে হত্যা করেছে, নিহত তিলোত্তমার পিতার, অসহায় পিতার স্পষ্ট বয়ান, ওনার মেয়েকে পিটিয়ে খুন করা হয়েছে। এই তদন্ত প্রক্রিয়া আমরা বলতে চাই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের দ্বারা হবে না। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। সিবিআই তদন্তের মাধ্যমে এই ক্যানিং পশ্চিম বিধানসভার বদ্ধভূমিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বান জানাই। মূল যারা কালপিট, মূল যারা অভিযুক্ত, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাচ্ছি। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।